সামার তো এখন যাই যাই করছে। আমার গাছের লাউয়ের পাতা দিয়ে কিছু করব না তাই কি হয়, চলুন নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন মলা মাছ, আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ, হলুদ আর লেবু রস দিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতায় মলা মাছের পাতুরি। এখানে প্রথমে আমি সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত আর নারিকেল নিয়ে নিয়েছি। এগুলোকে সব আমি ব্লেন্ড করব। এই যে এখানে দেখছেন সব উপকরণ, আর দাওয়াটা তো থাকছেই। এখানে আরো নিব হলুদ, মরিচ আর জিরার গুঁড়া, তার সাথে সরিষার তেল তো অবশ্যই থাকবে। সরিষার তেল ছাড়া পাতুরি কি রান্না হয়? এখানে দেখছেন সব মশলাগুলো একসাথে নিয়েছি, আর আমি সরিষা বাটাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে সব আন্দাজ মতো মশলা নিয়ে নিলাম এবং পেস্টটার সাথে সবগুলো ভালো করে মিশিয়ে দিব। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, আমি এখানে মলা মাছ দিয়ে করেছি। প্রতি বছরই আমি এগুলো রান্না করে থাকি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা এটা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, ভেটকি মাছ দিয়েও করতে পারেন। আমি কেচকি মাছ দিয়ে করেছিলাম। এগুলো মাখার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজ কুচি, মশলা সবগুলো দিয়ে মেখে রেখেছি। এবার আমি এগুলোকে লাউ পাতায় দিব। লাউ পাতার উল্টা পিঠে কিন্তু এগুলো দিতে হবে, তাহলে দেখতে সবুজ লাগবে। অনেকে আবার লাউ পাতাটাকে জলে সিদ্ধ করে নেয়, ওইটা না করলেও চলবে। আমি কিন্তু করিনি, এটা এমনিতেই ফ্রেশ গাছ থেকে পেরেই আমি কিন্তু এটা রান্না করছি। আপনারা পাতাটা যে কোনোভাবে মুড়িয়ে নিতে পারেন, আমি এভাবেই মুড়িয়েছি। এটা সুতা দিয়ে বেঁধেও দিতে পারেন, আমি কিন্তু বেঁধে দিইনি, কারণ এটা এমনিতেই যখন তেলে ভাজা হবে তখন এটা আটকে যাবে। আমি সবগুলো পাতা একে একে অল্প অল্প মাছ দিয়ে বেঁধে নিচ্ছি। সব পাতা তৈরি হওয়ার পর এটাকে আমি তেলে ভেজে নিব। আমি এখানে লাল মরিচ দিয়েছি, আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। আমি ভিতরে সরিষার তেল দিতে ভুলে গিয়েছি, অল্প অল্প সরিষার তেল উপরে দিয়ে দিচ্ছি। অনেকে এটাতে কলা পাতায়ও মুড়িয়ে এটা করে। আমার কাছে ফ্রেশ লাউ পাতা ছিল বলে আমি লাউ পাতা দিয়ে করেছি। এখানে তারপর আমি একটু তেল দিয়ে সরিষার তেলেই দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে করে রান্না করে নিব। সবগুলো একসাথে আপনারা অবশ্যই দিতে পারবেন, কারণ এগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না। সবগুলো দেওয়ার পর আমি অল্প আঁচে এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। উপরে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর যেগুলো মাছ বেঁচে ছিল অল্প, সেগুলোকে যে পেস্টটা ছিল আমার কাছে সেটা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। দেখতে এরকমই হয়েছে। এই যে আমার সব লাউ পাতায় মলা মাছ হয়ে গিয়েছে, দেখতে ঠিক এরকম হয়েছে। দেখতে যেরকমই হোক না কেন, খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রান্না তো করে খাবেনই, আমার তো খেতে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।